সদ্য এসএসসি পাশ করা শান্ত বাবার চিকিৎসা ও পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে ৭.৫ লাখ টাকার বিনিময়ে পাড়ি জমাতে চেয়েছিলেন ইরানে, কিন্তু বৈধ পথে বিদেশ পাঠানোর আশ্বাস দিয়ে দালাল চক্র তাকে অবৈধভাবে ইরানে ঢোকানোর চেষ্টা করে। এ সময় গুলিবিদ্ধ হয় শান্ত। মৃত্যুর মুখ থেকে দেশে ফিরে এলেও এখন বুকে গুলির ক্ষত, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হারানো আর ঋণের বোঝা নিয়ে চরম মানবিক সংকটে দিন কাটছে পরিবারটির। গত ২০ এপ্রিল ইরানের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন রাজবাড়ী কালুখালী উপজেলার কুমরিরানী গ্রামের বাসিন্দা শিরু মণ্ডলের ছেলে শান্ত মণ্ডল। ট্রানজিটে দুবাই পৌঁছানোর পরপরই শুরু হয় দুঃস্বপ্ন। দুবাই বিমানবন্দরে ২ দিন আটকে রাখার পর তাকে পাকিস্তানের করাচিতে নিয়ে একটি কক্ষে বন্দী করে পরিবারের কাছে আরও টাকা দাবি করে দালাল চক্র। বাবা ধার দেনা করে টাকা পাঠালে শান্তকে দেশে ফিরিয়ে না দিয়ে অবৈধভাবে নেওয়া হয় ইরানে। এরপর গাড়িতে করে তেহরানে নেয়ার সময় থামতে বলে দেশটির সেনাবাহিনী, কিন্তু চালক গাড়ি না থামিয়ে পালানোর চেষ্টা করলে গুলি চালায় সেনাবাহিনী। এতে শান্তর বুকের বাম পাঁজর এবং বাম হাতে গুলি লাগে। আমার আব্বুরে নিয়ে যে ভয় দেখাইছে যে টাকা যাবে, ছেলেরও পাবেন না, তাইলে আপনাদের একটাই এখনই আপনাদের যে টাকাটা যাচ্ছে ওই টাকাটা আপনাদের দিতে হবে। তখন ৫ লক্ষ টাকা দিছে, ভয় দেখায় নিছে, টাকাটা দিছে বা আমরা টাকাটা দিতে বাধ্য হয়েছি। যে এমন ফোনে কথা বলাইছে অডিও কলে, মানে তখন এমন একটা আওয়াজ আসছে যে আমার বাইরে ধরে মারতেছে, তখন আমার আব্বু টাকাটা দিতে বাধ্য হয়েছে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ইরানের একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ইরানের সেনাবাহিনী তাকে বাংলাদেশ দূতাবাসের কাছে হস্তান্তর করে। দূতাবাসের উদ্যোগে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ও বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় গত ৩০ জুন তাকে দেশে ফিরিয়ে আনা হয়। আমার ভালো সুস্থ ছেলেকে নিয়ে এরকম করে দিল। পাকিস্তানের তো আমার ছেলের আমরা ফেরত চাইছি, কিন্তু পাকিস্তানের তো আমার ছেলের ফেরত দিই নাই। বলছে টাকা না দিলে ছেলেও যাবি, আরো কি হবি তার ঠিক নাই। চিকিৎসকদের মতে গুলির আঘাতে শান্তর প্লীহা কেটে ফেলতে হয়েছে, ফলে তার শরীরে রক্তের স্বাভাবিক ভারসাম্য বজায় রাখতে জটিলতা দেখা দিচ্ছে। সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে তার উন্নত চিকিৎসার প্রয়োজন, যার আনুমানিক খরচ হবে ৩ থেকে ৪ লাখ টাকা। সাওয়ালটা এমন ক্ষতি করছে, এই সাওয়াল এমন কাম করিয়া খাওয়াবি কিনা, কি করবি কিনা, তো আমি কিছুই করতে পারবো না। এখন ৩-৪ লাখ টাকা আমি কই পাবো? আমার এই সাওয়াল আমার বিটিয়ে বেচা লাগবে, আমার এই সাওয়ালের বাঁচা দেখলি, মানে আমি সাওয়ালটা কী করবো? আমার সাওয়ালের বাঁচাবো কেমনভাবে বাঁচাবো? আপনারা আমার এই বিচার করে দেন আপনারা। আর যে দালাল নেছে সেই দালালের বিচার করেন। এই ১০-১২ লাখ টাকা যে নেছে আমার টাকাটা আপনারা উদ্ধার করিয়ে দেন। স্থানীয় বাসিন্দারা মানব পাচারকারী দালাল চক্রের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে বিদেশে পাঠানোর নামে দেয়া অর্থ উদ্ধার করে পরিবারের হাতে ফিরিয়ে দিলে শান্ত চিকিৎসা চালিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন তারা। মানে এই বাড়িটা বলতে আর কিছু নাই, যা ছিল সবকিছু বিক্রি করে সে দিয়ে দিয়েছে। এই ছেলেটার সুস্থতা প্রয়োজন। একটা সুস্থ ছেলে যে অসুস্থ হয়ে আসলো, মৃত্যুর সঙ্গে এখন পাঞ্জা লড়ছে। এখন এর চিকিৎসা বাবদ ৩-৪ লক্ষ টাকা লাগবে। ওর আব্বার চিকিৎসার জন্য ২-৩ লাখ টাকা লাগবে, প্রায় ৭-৮ লক্ষ টাকা লাগবে। এই টাকাটাও ওদের মানে বহন করার মতো আর কোনো উপায় নাই। শান্তর পরিবার সরকারের সংশ্লিষ্ট দপ্তর, আইন শৃঙ্খলা বাহিনী এবং সমাজে বিত্তবানদের কাছে শান্ত চিকিৎসা ও পুনর্বাসন সহায়তার আবেদন জানিয়েছে। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।